আমাকে যদি প্রশ্ন করেন পাহাড় নাকি সমুদ্র অথবা জঙ্গল নাকি মরুভূমি, দুটো ক্ষেত্রেই আমি চয়েস করব প্রথম অপশন। হাতের কাছে পাহাড় জঙ্গল বলতে শুধুই কি উত্তরবঙ্গ? না মশাই, পাল্টে দেব সংজ্ঞা এবার এই ভ্রমণ সিরিজে। 500 নয়, কলকাতা থেকে মাত্র 200 কিলোমিটারের ভেতরে নতুনের সন্ধান নিয়ে দেব আপনাদের পারি। তৈরি হবে ভ্রমণপ্রিয় বাঙালির বাংলায় ভ্রমণ ডায়েরির নতুন এক মানচিত্রে নতুন কোনো কাহিনী। পর্বের শুরুতেই 100% গ্যারান্টি দিয়ে এই কথাটুকু আপনাদের জানিয়ে রাখি, আজ থেকে শুরু করে চ্যানেলে পরপর 7টি পর্ব ধরে আসবে নতুন নতুন অফবিট জায়গার খোঁজ, যা শুধু শীতকাল নয়, উইকেন্ডেও ভ্রমণপ্রিয় বাঙালির জন্য হতে পারে নতুন ডেস্টিনেশন রোজ রোজ। এবার আসি মূল পর্বে। সময়টা শীতের এক সন্ধেবেলা। পাড়ি দেবে বর্ধমান থেকে হাওড়া জাংশন কডলাইন ধরে এই ভোলা, হাতে নিয়ে মস্ত এক ঝোলা। আমাদের জীবনদশার প্রতিটি মুহূর্ত চলমান এবং গতিশীল। যেমন কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না, সেরকমই কিন্তু কোনো কিছুর জন্য কোনো কিছুই থেমে যায় না। হ্যাঁ, মাঝে সাঝে আমাদের জীবনচক্রের যে গতি তার ছন্দপতন ঘটে বটে, বাট সেটা সাময়িক। যাই হোক, আজকের ব্লগ শুরু করছি হাওড়া জাংশন থেকে। এখন ঘড়িতে বাজছে 10টা বেজে 48 মিনিট। টানা 1 মাস পর আজ এই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে, এবছরের প্রথম শীতকালে, এই শীতের মরশুমে আবার একটা নতুন বেড়ানোর পথে আমি অবশ্যই আপনাদের সাথে নিয়ে। আজ আমাদের ট্রেন কিন্তু এই হাওড়া জাংশন থেকেই 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, রাত 12টা বেজে 5 মিনিটে। এসি আপার ক্লাস ওয়েটিং হলে 10 টাকার বিনিময়ে অপেক্ষা করতে পারেন সিঁড়ি দিয়ে উঠে ওপরে সুসজ্জিত এসি রুমে হাওড়া বিল্ডিংয়ের এই ওল্ড কমপ্লেক্সে। কিন্তু সেদিন আমার ঠিকানা হয়েছিল ক্লক রুমে ব্যাগপত্র 30 টাকার বিনিময়ে প্রতি ব্যাগ জমা দিয়ে নতুন সাজে তৈরি হওয়া পাশেই এই এক্সিকিউটিভ লঞ্চে। যে বিলাসবহুল এই লঞ্চে অপেক্ষায় আপনার খরচ পড়বে 50 টাকা প্রতিজন প্রতি ঘন্টা। এখানে আবার শুধু বসে থাকাই নয়, চাইলে খাওয়া দাওয়া করতে পারেন ডান দিকে ক্যাফেটেরিয়া অথবা বাঁ দিকে ফুড কোর্ট থেকে। বাইরে আর বসলাম না 50 টাকা খরচ করে, ভাবলাম রাতের খাওয়া দাওয়াটাই ফুড কোর্টেই করা যাক। এক্সিকিউটিভ লঞ্চের ভেতরে যে ফুড কোর্টটা আছে এইটা, হাওড়া জাংশনের কাছাকাছি বাড়ি, মানে ধরুন যারা ট্রেন ধরার কিছুক্ষণ আগে আরামসে ভালোভাবে এসে পৌঁছে যেতে পারবেন হাওড়া জাংশনে সঠিক সময় থেকে, ট্রেনের সঠিক সময় থেকে 0.5 ঘন্টা কি 40 মিনিট আগে যেরকম আসতে হয়, তাদের জন্য কোনো ব্যাপার নেই। তারা রাতে খাওয়া দাওয়া করেও ট্রেন ধরতে পারবেন। কিন্তু যারা আগে আসবেন, অনেকটা আগে সময় আপনাদের চলে আসতে হবে, মানে আমার মতো, তো তারা খাওয়া দাওয়া করবেন কোথায়? প্ল্যাটফর্মে জন আহার রয়েছে, ফুড প্লাজা রয়েছে, সেখানে খাওয়া দাওয়া করতে পারেন। আমি বহুবার জন আহারে খেয়েছি, ফুড প্লাজা তো খেয়েছি যখন এনজিবিতে ছিলাম, তো ওই জন্য ভাবলাম ফুড কোর্টে একটু খাওয়া দাওয়া করা যাক রাতের খাওয়া দাওয়াটা। তাই বাইরে আর বসিনি 50 টাকা খরচ করে, মানে এক্সিকিউটিভ লঞ্চের সাথে ফুড কোর্টটা অ্যাটাচ রয়েছে। বাইরে ওই জন্য 50 টাকা দিয়ে না বসে ভাবলাম 1 ঘন্টা তো মাত্র সময় রয়েছে হাতে, খাওয়া দাওয়া করেই কাটিয়ে নেওয়া যায়। কারণ এখন অলরেডি বেজে গেছে ঘড়িতে 11টা 2, তো 12টা 5 ট্রেন মোটামুটি 11:30 বা 11:40 হয়তো নাগাদ ট্রেন দেবে। তো এখনও হাতে রয়েছে এনাফ টাইম। আজকের পর্বের শুরুতেই আরও একবার আপনাদের স্বাগত। প্রথমেই বলে রাখি, ধৈর্য হারাবেন না, কারণ আজকের যে পর্ব সেটা কিন্তু শুধুমাত্র ট্রেন জার্নি নিয়ে নয়। হ্যাঁ, কিছুটা থাকবে ট্রেন জার্নি, তারপর কিছুটা থাকবে বেড়ানো। পুরুলিয়ায় আমরা যেখানে যাচ্ছি, মানে মানুষ বাঙালি অ্যাকচুয়ালি শীতকালে হাতে 1-2 দিন ছুটি পেলে, সময় পেলেই বাঁকুড়া পুরুলিয়ার ঠিক যে যে জায়গাগুলো চয়েস করে নিতে পারেন বা এই জায়গায় বেড়ানোর পরিকল্পনা করতে পারেন, ঠিক সেই জায়গাগুলি কিন্তু থাকবে এই ভ্রমণ সিরিজে। আর বলে রাখি, এই যে সিরিজটা চলবে, এই সিরিজে কিন্তু আগামী বেশ কয়েকটি পর্বে আপনারা দেখতে পাবেন, বেশ কয়েকটা পর্ব পরপর বাঁকুড়া পুরুলিয়ার মধ্যেই একদিনের বেড়ানোর জায়গা। আর তার প্রথম অধ্যায় অলরেডি আপনাদের সামনে আজকে। মিক্সড ফ্রাইড রাইস, যেটা দাম নিয়েছে এই প্লেটটার দাম 220 টাকা। আর এই যে চিলি চিকেন দেখছেন 6 পিস রয়েছে, এই যে সাইজ ছোটো ছোটো, এটার দাম নিয়েছে 200 টাকা। খাবার ভালোই, খারাপ না।
হাওড়ার ওল্ড কমপ্লেক্স থেকে আসতে হলো নিউ কমপ্লেক্সে, তার কারণ আমাদের 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস হয়েছে নিউ কমপ্লেক্সের, হাওড়া জংশনের যে নিউ কমপ্লেক্স সেখানকার 19 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমার ডান দিকে দাঁড়িয়ে আছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। এবার আপনাদের একটা কথা আমি বলে রাখি, আমাদের এই ট্রেনের টাইম হচ্ছে 12:05, রাত 12:05। তো অনেকেরই একটা বিষয় সম্বন্ধে কনফিউশন আছে। যখন আমি টিকিট কেটেছি, ধরুন আমি এই মাসের 3 তারিখ জার্নি করছি, 3 তারিখ মানে হচ্ছে রবিবার, তার মানে কিন্তু আমি যে 3 তারিখ টিকিট কাটবো এটা কিন্তু নয়। আমি কিন্তু টিকিট কাটতে হবে না, আমাকে টিকিট কাটতে হচ্ছে কিন্তু 4 তারিখের, মানে সোমবার রাত 12টা, মানে কিন্তু এই যে রোববার রাত 11:59, তারপরে যে হচ্ছে 12টা, সেটাই কিন্তু সোমবার রাত 12টা, মানে রাত 12:05 যখন ট্রেনটা ছাড়বে। অনেকেই মনে করেন, ইনফ্যাক্ট আমারও একটা সময় কনফিউশন ছিল যে আমার ট্রেন আমি সোমবার টিকিট কাটছি মানে সোমবার রাত্রেবেলায়, এরকম করলে কিন্তু ট্রেন মিস হয়ে যাবে, আপনাকে ট্রেনে আগের দিন রাতে ট্রেন বেরিয়ে যাবে। কারণ আমরা জানি প্রত্যেকেই যে রাত 12টার পর থেকে কিন্তু হয়ে যায়, তাই যেহেতু 12:05 সেহেতু রবিবার রাত পেরোলেই, মানে রাত 11:59 হয়ে গেলেই কিন্তু 12:05 যখন বাজবে তখন আপনার ট্রেন এই হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। এই ট্রেনে কিন্তু আপনারা ফার্স্ট এসি পাবেন না, সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার বগি, জেনারেল সবই রয়েছে। তো আমার টিকিট কিন্তু আজকে থার্ড এসিতে B1-এ, সিট নাম্বার 59, আপার বার্থ। খুব অপছন্দের সিট একটা, অপছন্দের বার্থ একটা আমার জন্য। তো চলে এসেছি আমার কোচ নম্বরের সামনে, এই হচ্ছে আমার কোচ নম্বর, পেছনে যেটা দেখছেন B1, একদম সামনে। অনেকটা হেঁটে আসতে হলো। এখন বাজে ঘড়িতে 11:45। তো ট্রেনের টাইম হচ্ছে রাত 12:05। এখন আসল ব্যাপারটা হলো দেখার যে ট্রেন সঠিক সময় ছাড়ে কিনা এবং সঠিক সময় ছেড়ে সঠিক সময় পৌঁছোয় কিনা। তো হাওড়া থেকে চক্রধরপুর পর্যন্ত এই ট্রেনের মোট ট্রাভেল টাইম 9 ঘন্টা 50 মিনিট। ওই মোটামুটি 9:55, সকাল 9:55 নাগাদ পৌঁছবে চক্রধরপুর। আর এর মাঝে হাওড়া চক্রধরপুরকে যদি বাদ দিই তাহলে মোট যে স্টেশনে ট্রেন থামবে সেই সংখ্যাটা হলো 34, মানে 34টা স্টেশনে ট্রেন দাঁড়াবে। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার জন্য, মানে হাওড়া থেকে কিন্তু এই চক্রধরপুর এক্সপ্রেস কিন্তু সবচেয়ে বেস্ট ট্রেন। কারণ দেখুন, আপনি রাতে জার্নি শুরু করলেন, একদম ভোর সকাল পৌঁছে গেলেন পুরুলিয়ার যে কোনো জায়গায়, তো সময়টা নষ্ট হয় না, একটা গোটা দিন পেয়ে গেলেন ঘোরার জন্য। এটাই মাত্র 1 মিনিট লেট ট্রেন ছাড়লো, রাত 12:06 হাওড়া জাংশন। আমি যাব পুরুলিয়ার বারাভূম। ট্রেনের অ্যাকচুয়াল টাইম দেখাচ্ছে এখন সকাল 7:12। দেখা যাক এখন ট্রেন কখন গিয়ে পৌঁছয়। এই হচ্ছে আমার বার্থ, আপার 59, এটাই একটু কষ্ট যা। আর থার্ড এসিতে মন করে দেখানোর কিছু নেই, এদিকেও 3টে রয়েছে, সামনের দিকেও 3টে, আর এদিকে সাইড ওভার 2টো, মোট 8টা বার্থ। রাতের খাওয়া দাওয়া সেরে ট্রেনে উঠে বিছানা করে আর নয়কো কোনো কথা, এবার পাচ্ছে ঘুম, শরীরে শুরু হচ্ছে অল্প স্বল্প ব্যথা। তো প্রায় গভীর রাতে ট্রেন, আর বলারও কিছু নেই, দেখারও কিছু নেই, কারণ আমার পাশে উপরে নিচে যাত্রীরা অলরেডি সব চোখ একটু ইতিমধ্যে ঘুমিয়েও পড়েছে। এর মধ্যে আমি যদি আপনাদের সাথে এভাবেই বকে যাই তাহলে ট্রেনের ভেতরে আমাকে যাত্রীরা দেবে না গোটাই। তাই আজকের জন্য টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল সকালে। আজকে শুভ সকাল সবাইকে পুরুলিয়া জাংশন থেকে। আমাদের ট্রেন এসে পৌঁছালো পুরুলিয়া জাংশন ভোর 6:55। সঠিক সময় থেকে মাত্র 25 মিনিট লেটে। অ্যাকচুয়াল টাইম ছিল এখানে 6:30 পুরুলিয়াতে। তো গাড়ির কিন্তু যা দেখছি অর্ধেক প্যাসেঞ্জারই কিন্তু পুরুলিয়াতে নেমে গেল, পুরুলিয়া জাংশনে। আর সেই সাথে আমাদের ট্রেন অতিক্রম করলো মোট হাওড়া থেকে 323 কিলোমিটার রাস্তা। তো এখনও বাকি আছে যে আমাদের 32 কিলোমিটার রাস্তা, কারণ হাওড়া থেকে আমি যেখানে যাব বারাভূম পর্যন্ত দূরত্ব মোট 355 কিলোমিটার। মাত্র ভোর হয়েছে, আর আমাকে দেখে ভাববেন না
মানে সোয়েটার ফোয়েটার খুলে আছি বলে ঠান্ডা একদম নেই, মানে জাস্ট শার্ট পরে আছি বলে। মানে কালকে রাতে এসিটা এতটাই মানে কমানো ছিল টেম্পারেচার, মানে টেম্পারেচার বাড়ানো ছিল, হ্যাঁ, তো ওই জন্য ঠান্ডা একটু কম লেগেছে, একদমই ঠান্ডা লাগেনি। কিন্তু সোয়েটার ফোয়েটার খুলে দিয়েছি, এত গরম লেগেছে সারা রাত ধরে, তো ওই জন্যই সকালে আর কি এরকমভাবে দেখছেন। মানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে, রীতিমতো লোকজন সোয়েটার টুপি পরে আছে। পুরুলিয়া জংশন থেকে আর মাত্র তামান্না, কাঁটাদি, উড়মা এই 3টে স্টেশন পর বাড়াবো। তবে একটা কথা না মানলেই নয়, রাতারাতি হাওড়া থেকে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া কানেক্টেড এই ট্রেন রইল আপনাদের জন্য 100% রিকমেন্ডেড। বারবার দরজার কাছে এসে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, ধরেই দেখা যাচ্ছে ঘন কুয়াশায় ঢাকা আবছা পাহাড়। মনে হলো কেউ যেন এসে ডেকে বলে গেল কিছুক্ষণ পরেই তৈরি হতে চলেছে এই মনে নতুনত্বের বাহার। একটা সাথে করে ওয়ান নাইট ট্রলি এনেছিলাম, যার মধ্যে আমার ক্যামেরা, ট্রাইপড, ল্যাপটপ ইত্যাদি সমস্ত জিনিসপত্র রয়েছে। সমস্যাটা হয়েছে বাড়িতে যখন বেরিয়েছি সব ঠিকঠাক, তারপর আর হাতলটা তোলা যাচ্ছে না, মানে ট্রলিটাকে সেই বয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। এবার হাতে আরেকটা রয়েছে খাবারের ব্যাগ, আবার যদি ট্রলিটা আরেক হাতে বই তাহলে ক্যামেরা করা হয়ে যাবে খুব মুশকিল। যাই হোক, আমার জন্য অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে স্টেশনের বাইরে বিনোদদা, আমি বিনোদদাকে ডাকলাম যে একটু স্টেশনের ভেতরে এসো বিনোদদা, আমি দাঁড়িয়ে আছি, নাহলে বেরোনো খুব নিয়ে যাওয়া খুব মুশকিল হবে, কারণ ক্যামেরাই করতে পারবো না। সামনের দিকে আছি, বিনোদদা এলো, আমি বিনোদদার পরিচয় পরে দিচ্ছি। শেষে আমাদের ট্রেন আজকে তার জার্নি কমপ্লিট করলো। 355 কিলোমিটার রাস্তা পুরুলিয়ার এই বারাভূম পর্যন্ত, অর্থাৎ পুরুলিয়ার বলরামপুর। ট্রেন যখন ঢুকেছে তখন ঘড়িতে 7:50, মানে নির্ধারিত সময় থেকে ট্রেন ছিল মাত্র 38 মিনিট লেট। ঠিকই আছে। আমার গন্তব্য আজ বারাভূম স্টেশন থেকে, অর্থাৎ বলরামপুর থেকে একের পর এক গ্রাম জঙ্গলের রাস্তা পার করে 18 কিলোমিটার দূরে গোরগাভুরু পাহাড়, যেটা আপনারা আমার মতো টোটো রিজার্ভ করে অথবা এই স্টেশন থেকে গাড়ি ভাড়া করেও যেতে পারেন। তবে গাড়ির ক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে। মানে নতুন খাবার খেলাম, এটা কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না। কী নাম বললো? বুলবুলা? বুলবুলা তো কি কি গুলগুল্লা? আচ্ছা আচ্ছা, আমি বলছি বুলবুলা। তালের বড়ার মতো দেখতে, ভেতরটা পুরোটা আটার। প্রথমে জিজ্ঞেস করলাম যে নরম হবে তো, ওই ভালোই কিন্তু খেতে, খারাপ না, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। বিনোদদা ক্যামেরাটা ধরে আছে, বিনোদদা কচুরি হলো, বললাম এটা খেয়ে দেখি গুলগুলাটা, নতুনত্ব একটা খাবার। ওই যে ওখানে দেখাও, গরম গরম ভাজছে পুরো, নিয়ে যাও ক্যামেরাটা। এরকম ঘুগনির একটা তরকারি দেবে, বেশ ঝাল ঝাল তরকারিটা, আর এরকম দেবে 8 পিস। খালি পেটে এক প্লেট খেয়ে গুলগুলা ছোটো নিয়ে এগিয়ে গেলাম আমার গন্তব্যের দিকে। এবার শরীর ও মনে তখন বড়ই দুলদুল্লা।
আজকে আমার রাত্রিবাসের ঠিকানা এই গোরগাবুড়ু ইকোস্টে। অযোধ্যা পাহাড় সার্কিটে আপনাদের জন্য এক নতুনত্বের খোঁজ। বাংলায় ভ্রমণ ডায়েরির পাতায় অবৃত সূচিপত্রে ধরে নিন এই ভ্রমণ সিরিজে এই হলো আপনাদের কাছে প্রথম পরিচ্ছেদ। একেবারে গ্রাম্য ঘরানায় গ্রাম্য সাজে গ্রামের বাড়িতে নিজের মতো করে থাকতে চাইলে আমার মতো আপনারাও চলে আসতে পারেন এই গোরগাবুড়ু ইকোস্টেতে। এইটুকু বলতে পারি, এখানে এলে জঙ্গলের মাঝে এই গ্রাম্য প্রকৃতি এক নতুন উন্মাদনা জাগিয়ে তুলবে আপনার রন্ধ্রে রন্ধ্রে। এক মেলবন্ধন তৈরির আশায় নতুনত্বের শিহরণ খেলে যাবে আপনার শরীর ও মনে, পুরনো সবকিছু ভুলে নতুন স্বাদে নতুনভাবে বাঁচতে। সামনে যেটা দেখছেন এটাই হচ্ছে গোরগাবুড়ু পাহাড়। আর আজ আমরা থাকবো এই পাহাড়কে সাথী নেই এই গোরগাবুড়ু ইকোস্টেতে, একদম পাহাড়ের কোলেই। এই হচ্ছে গোরগাবুড়ু ইকোস্টে। আচ্ছা, এখানে বলে রাখি প্রথমে রুম আছে 5টা। এই যে দেখছেন, এই রুমগুলো পরে দেখাচ্ছি। এই বাদনা, করম, আর এদিকে এই যে টুসু। এখানে 6 বেড, এরকম যে রুমগুলো দেখলেন এখানে 6 বেড রয়েছে, 2টো, একটা 2 বেড, একটা 3 বেড, একটা 4 বেড, মোট 5খানা রুম রয়েছে। ওদিকে একটা 2 বেড। আচ্ছা, আমি রয়েছি এর ওপরটায়। এটা সব থেকে ভালো ভিউ পাওয়া যায় রুমটার জন্য আমি রুমটা নিয়েছি। এটা হচ্ছে 3 বেড, আর এইটা হচ্ছে 6 বেড, মাঝখানটা 4 বেড। এর আগে অনেক হোমস্টে আমি গেছি, অনেক হোমস্টেতে ঘুরেছি অফবিটে, কিন্তু এইখানে এসে আমি মানে যেটা আমার একটা মানে বলা যায় মন ছুঁয়ে গেছে, সেটা হচ্ছে গ্রাম্য একটা ছোঁয়া। মানে এই হোমস্টের মধ্যে কিন্তু আমরা রুমের ভেতরে যেরকম দেখি যে গ্রাম্য একটা ছোঁয়া রয়েছে অফবিটে গেলে, পাহাড়ের, সেটা পুরুলিয়া হোক কিংবা অন্য কোনো গ্রামের কোনো অফবিট হোক, রুমের ভেতরটা একটা সে গ্রাম্য ছোঁয়া থাকে। এখানে কিন্তু রুমের বাইরে, ভেতরে, সমস্ত দিকে একটা গ্রাম্য ছোঁয়া রয়েছে। সেটা দেখুন, মানে এখানকারই পাশের গ্রামের চিত্রশিল্পীদের হাতে আঁকা দেওয়ালে অসাধারণ চিত্র। দেখুন, রং দিয়ে দারুণ সুন্দর কিন্তু ওনারা এঁকেছেন। আর এই যে আমাদের পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নাচের মুখোশ, খুব সুন্দর লাগছে কিন্তু দেখুন। একেবারে মানানসই। আর এদিকে ঝুড়ির মধ্যে বাল্ব, দেখুন একটা বেশ গ্রাম্য ছোঁয়া আছে। আর এদিকে তীর ধনুক, এটা কিন্তু কোনো পশু পাখি শিকার করার জন্য না, জাস্ট ঘর সাজানোর জন্যই ওনারাই বানিয়েছেন। আমি ওনার সঙ্গে কথা বলছিলাম, ওনারাই কিন্তু এগুলো নিজের হাতে বানিয়েছে। এই গোরগাবুড়ু ইকোস্টেতে আপনারা কীভাবে আসবেন আমি আগেই পথ নির্দেশ দিয়েছি, তাও আরেকবার বলে দিচ্ছি। যদি সঙ্গে আপনাদের গাড়ি থাকে, পার্সোনাল গাড়ি কিংবা ভাড়া গাড়ি করে আসতে চান, কোনো সমস্যা নেই, অযোধ্যা হয়ে বাঘমুন্ডি চলে আসুন। এটা কিন্তু বাঘমুন্ডি ব্লকের মধ্যেই, এই যে গোরগাবুড়ু ইকোস্টেটা, এটা বাঘমুন্ডি ব্লকেই। বাসে করে যদি আসতে চান কলকাতা থেকে চলে আসুন অযোধ্যা হয়ে বাঘমুন্ডি হয়ে, কিন্তু বাঘমুন্ডি থেকে টোটো করে আপনারা এখানে চলে আসতে পারেন। টোটোর নাম্বার আমি আগেই দিয়ে দিয়েছি, আগে তো আপনাদের জানালাম, ডেসক্রিপশন বক্সে টোটোর নাম্বার পেয়ে যাবেন বিনোদদা, ওই কিন্তু আপনাদের নিয়ে আসবে এখানে এই গোরগাবুড়ু ইকোস্টেতে। এছাড়া অন্য কোনো টোটো করে আসতে পারেন আপনারা স্বাচ্ছন্দ্য মতো। আর ট্রেনে করে আসতে চাইলে তো হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস বেস্ট ট্রেন। তো এখানে মোটামুটি ঢুকে যাবেন, ট্রেন যদি খুব বেশি লেটও করে 8:30 9টা,
আর এখানে তো চেক ইন টাইম 10টা, সামনে আশেপাশটা ঘুরবেন, ভালো লাগবে গ্রামের মধ্যে, আর তারপর তো 10টার মধ্যে রুম পেয়েই যাবেন। এই রুমগুলোই পরে দেখাচ্ছি, এখন কারেন্ট নেই তাই আমি দেখাতে পারছি না। আমি আমার রুমটা একটু দেখিয়ে আনি। এই যে যেটা এই ওপরে এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে, এই রুম থেকে কিন্তু চারপাশের ভিউটা খুব সুন্দর লাগে। এখানে এগুলো এই রুম থেকেও ভালো লাগে, বাট বাইরে আসতে হবে। এই হচ্ছে আমার রুম, ওপরে 3 বেডেড, যদিও মানুষ একটাই। হচ্ছে আমার রুম ভাদু। এই দেখুন সামনে এই যে খাটটা দেখছেন, এখানে কিন্তু বড় 3 জন এবং একজন বাচ্চা আরামসে থাকা যাবে। আর রুমটা এসি, বাট আমি কিন্তু নন এসি হিসেবেই নিয়েছি। এবং এই যে সিলিং ফ্যানও রয়েছে, আবার এদিকে কিন্তু টেবিল ফ্যানও রয়েছে। রয়েছে আয়না, এটা হচ্ছে ওয়ার্ড্রপ, চাইলে আপনি জিনিসপত্র রাখতে পারবেন। ভেতরে ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে, ওখানে হ্যাঙ্গারও রয়েছে। আর এদিকটা হচ্ছে বাথরুম, স্পেসটা একটু ছোটো হলেও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারটা রয়েছে, যেটা শীতকালে খুব জরুরি। ঠান্ডা গরম জল বেরোনোর কল, ওদিকে হ্যান্ড শাওয়ার, কুমোট, এদিকে হ্যাঙ্গার, ঠিকঠাক। আমি কিন্তু আগেই বলেছি এই ওপরের রুমটা আমি নিয়েছি শুধুমাত্র ভিউর জন্য। এই যে জানলা খুললেই যে এই অসাধারণ পাহাড়ের ভিউটা, এইটা কিন্তু এই ওপরের রুম ছাড়া পাওয়া যাবে না। দেখুন দারুণ সুন্দর ভিউ। নিচেও পাওয়া যাবে, কিন্তু নিচে রুমের বাইরে আসতে হবে। এই যা। আচ্ছা, ঘরে দেওয়া রয়েছে 2টো ফোল্ডিং চেয়ার, একটা টেবিল, আর আগেই তো বললাম গ্রাম্য ছোঁয়া একটা রয়েছে এই হোমস্টেতে। দেখুন গ্লাসগুলো কিন্তু খুব সুন্দর, এবং স্টিলের একটা জগ কুলোতে দিয়েছে। আর এদিকে ঝুড়ির মধ্যে দেওয়া আছে একটা টাওয়াল আমার জন্য, এই যে। আর এটা পুটলি, গামছার পুটলি। এটাই কি দিয়েছে দেখি। আচ্ছা বাহ, একটা কাঠের ব্রাশ, আর একটা সাবান, পেস্ট, এটা শ্যাম্পু, একটা শাওয়ার জেল। দারুণ ব্যবস্থা। আর বালিশ দিয়েছি, যেহেতু আমি একজন ওই জন্য একটা বালিশ। আচ্ছা, এদিকে রয়েছে ডাস্টবিন। আচ্ছা, প্লাগ পয়েন্ট দেখুন, বিছানার সাথেই কিন্তু 2টো প্লাগ পয়েন্ট রয়েছে। আমি সমস্ত হোমস্টেতে গেলে যেটা আগে লক্ষ্য করি যে ঘরে প্লাগ পয়েন্ট কটা আছে। এদিকে 2টো, ওদিকে গুড নাইটটা দেওয়া আছে একটা, এদিকে একটা, 4টে। আর এই দরজার পেছনে রয়েছে হ্যাঙ্গার। সুন্দর ব্যবস্থা, কিন্তু টিভিটা রুমে পাবেন না। এটা একদম বেস্ট আমার জন্য। আচ্ছা, এদিকেও কিন্তু ভালো ভিউ দেখা যাবে জানলা খুললে। হ্যাঁ, এদিকে জানলাটা খোলা যাবে না, এটা খোলা যাবে না, এটা খোলা যাবে না। দারুণ সুন্দর রুম। এসি এই কারণে নিয়ে নিই, পুরুলিয়াতে এমনি ডিসেম্বর মাস চলছে, নভেম্বর থেকে প্রায় ঠান্ডা, ঠিক আছে, বিকেলের পর থেকে। আর ডিসেম্বর মাসে তো কোনো প্রয়োজনই নেই। দেখুন আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে অ্যাস্ট্রে। এটাও কিন্তু খুব সুন্দর, মাটির। এই সামনেটা চিকেন বারবিকিউ হয়, আগুন ঠাগুন জ্বালিয়ে করা হয় আর কি। তো এখন সেটারই সময়, অলরেডি শীতকাল পড়ে গেছে। এনারা কালকে যারা ছিলেন ওনারা করেছিলেন চিকেন বারবিকিউ। আমি ডিটেলসে পরে জানাচ্ছি আপনাদের। বাচ্চাদের খেলার জন্য রয়েছে দোলনা, এই যে সামনেই, ওইদিকে বাস্কেটবল। আর নামটা ভুলে গেছি, সেই ঠিক করা, এটা যেন কী নাম দিদি বললেন তখন? না না, এই গেমটার নাম কি, ডাচ না কি বললেন? এইটা ডাচ, ও ডাচ। আচ্ছা, তো খাবার জায়গা রয়েছে এখানে 3টে। আমার যেটা পছন্দ হয়েছে আমি দেখাচ্ছি পরে। দেখুন এইটাও একটা রয়েছে খাবার জায়গা, আপনারা এখানে বসে চাইলে ডিনার, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স সব কিছু করতে পারেন, ব্রেকফাস্ট থেকে শুরু করে সবটাই। আচ্ছা, এই যে রয়েছে মাচা, এইটা আমার খুব পছন্দ হয়েছে। এই মাচার ওপরেও কিন্তু যদি খাওয়া দাওয়া করেন, আশেপাশের দৃশ্যটা কিন্তু দেখতে দারুণ লাগবে। আবার চাইলে নিচেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আমি যাবো এখন, ওখানেই বললাম ব্রেকফাস্ট সাজাতে, ব্রেকফাস্ট করবো ওপরেই। ব্রেকফাস্ট, বাহ অপূর্ব। একটু জল দিয়ে যাবেন তো দাদা। এই হচ্ছে আমাদের ইকোস্টের ব্রেকফাস্ট। এই যে দেখছেন গরম গরম ফুলকো ফুলকো লুচি এইমাত্র ওনারা ভেজে দিলেন। আর যেটা দেখে ভালো লাগলো, দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু একদম পিওর ময়দার লুচি। এই হোমস্টেতে যেটা করা হয়, আমি খাই না জন্য আটা পান মানে মিক্সড করা হয় খুব বেশি করে, তো
এটা কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা এরকম নয়, পিওর ময়দার লুচি দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ছোলার ডাল, ওফ সুপার। আর এইটা হচ্ছে বোঁদে, এটা কিন্তু ঘরেই বানানো, কালকে রাতে বানানো হয়েছে ব্রেকফাস্টের জন্য। আর এটা হচ্ছে ডিম সেদ্ধ, যেটা দেখলেন এখানে যা যা দেখলেন সব কিছু কিন্তু ঘরেই বানানো। এই যে জল, জল ছাড়া চলবেই না। ব্রেকফাস্টের ব্যাপারটা আমি বলে দিই, অ্যাকচুয়ালি এই ব্রেকফাস্ট আমার কালকে ছিল, মানে ওনারা বলেছিলেন যে আপনার ব্রেকফাস্টটা যখন আপনি বেরিয়ে যাবেন চেক আউট করবেন কালকে দেওয়া হবে। তো আমি তো থাকবো একদিনই, বিভিন্ন জায়গা আরও ঘুরতে হবে, আপনাদের দেখাতে হবে বিভিন্ন জায়গা। আজকে দেখাচ্ছি অযোধ্যা সার্কিটের। অযোধ্যা সার্কিটের এটা অযোধ্যা সার্কিট বলতে পারেন, কারণ অযোধ্যার একদম শেষ প্রান্তে এটা। এখান থেকে 20-22 কিলোমিটার অযোধ্যা পাহাড়। তো যাই হোক, তো এরপরে দেখাবো আপনাদের ঝালদা সার্কিট, তারপরে গড়পঞ্চকোট সার্কিট, তারপরে যাবো বাঁকুড়া, বিষ্ণুপুর। সব নিয়ে কিন্তু এই ভ্রমণ সিরিজ থাকবে আপনাদের জন্য জমজমাট। মানে শীতকালে কাছাকাছি, কলকাতার কাছাকাছি কোথায় বেড়াতে যাবেন এই নিয়ে কিন্তু দুবার আপনাদের ভাবতে হবে না। ঠিক আছে, ভিডিও দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সমস্ত কিছু শেয়ার করব ইন ডিটেলে আপনাদের সাথে। তো ব্রেকফাস্টে যেটা বলছিলাম, ব্রেকফাস্টটা হচ্ছে কিন্তু আমি বললাম যে কালকে আমি যে ব্রেকফাস্টটা করবো, কালকে একটু ব্রেকফাস্টের প্ল্যানিং আমার অন্যরকম আছে, জানি না সেটা হবে কি না সকাল সকাল, কারণ অনেক সকালে এখান থেকে কালকে আমি চেক আউট করে যাবো সকাল 9টার দিকে। তো যেহেতু অন্য একটা জায়গায় যাবো, আমি আগেই বললাম পুরুলিয়াতেই আরও একটা অন্য জায়গায় যাবো, অন্য একটা হোমস্টেতে, অন্য একটা ইকো রিসর্টে, সেটা আমার অনেকেই চেনে, নাম শুনেছেন এর আগে। তো ওই জন্য বললাম যে কালকের ব্রেকফাস্টটা, আগামীকালকে যে ব্রেকফাস্টটা আমি করবো সেটা আমি আজকে করে নেবো, কালকে একটু অন্যরকম প্ল্যানিং রয়েছে, তাই এই ব্রেকফাস্টটা কিন্তু আমাকে আজকে দেয়া হলো। নাহলে ছোলার ডালটা তো খেলাম, ছোলার ডালটা জাস্ট সুপার হয়েছে। এই প্রথম আমি গৌরঘাট রিকোয়েস্টের খাবার খেলাম আর আপনাদের রিভিউটা জানালাম। খাওয়া দাওয়া ভালো, বোধহয় একবার খেয়ে দেখি। দারুণ, কিছু বলার নেই, খাওয়া দাওয়া সত্যি ভালো। ব্রেকফাস্ট এখন অবধি ঠিকঠাকই লাগলো। ছোট বাটিতে লুচি দিয়ে ঢুকিয়ে খেতে খেতে অসুবিধা হচ্ছে, প্লেট এরকম ঢেলে নিয়ে যেরকম বাড়িতে খাই এভাবেই হোক। মন ভরে গেল। দাদা বলছি আর একটু বোঁদে পাওয়া যাবে নাকি? একটু বোঁদে আনুন, দারুণ হয়েছে বোঁদেটা। উনি আমাকে জিজ্ঞেস করতে উপর উঠে আসছিল, তার আগেই আমি ওনাকে, যাই হোক দারুণ হয়েছে বোঁদেটা। এই যে চলে এসছে বোঁদে, ঢেলে দিন প্লেটে, ঢেলে দিন ব্যাস ব্যাস, ফার্স্ট ক্লাস। আর যাই করি বোঁদে কিন্তু একটু ফেলবো না, চরম। আমার এটা খুব দরকার আছে, মানে বহু জায়গায় গেছি হোমস্টেতে, খুব কম জায়গায় দেখেছি ব্রেকফাস্টের সাথে মিষ্টি রাখছে। অনেকে লুচি তরকারি দিয়ে ছেড়ে দেয়, কেউ লুচি তরকারি ডিম সাথে দিয়ে ছেড়ে দেয়, মিষ্টি খুব কম জায়গায় রাখে। মিষ্টিটা দরকার আছে, শেষ পাতে যদি মিষ্টি না হয় ভালো লাগে বলুন তো? একটু অবস্থা খারাপ হয়ে আমি তাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কিন্তু মাটির ঘর, 6 বেড, আমি 6 বেডটা দেখাচ্ছি। এটা 4 বেড, এটা ডবল বেড, মানে এখানে 2 জন থাকতে পারবেন, এখানে 4 জন। দেখুন পুরো নিচটাও কিন্তু মাটির। ওপরটা কি দেওয়া আছে দিদি, বাসের ওপরে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে হোমস্টের ইকোস্টের মাটির ঘর। হ্যাঁ দেখাচ্ছি। আর এই হচ্ছে বাথরুম, বেশ বড় সড়ো বাথরুম কিন্তু দেখুন। এই জাস্ট আপনারা ইকোস্টা থেকে বেরিয়ে এদিকে পায়ে হেঁটে পাড্ডি ড্যাম বলে একটা খুব সুন্দর ড্যাম আছে, অনেকটা বরন্তির মতো দেখতে লাগে। হ্যাঁ, ওখানে গেলে বরন্তির কথা মনে পড়বে, বরন্তির লেকের কথা। সেটা কিন্তু 100 মিটার দূরত্বে দেখে আসতে পারেন যখন তখন। এই যে পাহাড়টা, গরুগাবুড়ু পাহাড়, যদি কারো ট্রেকের শখ থাকে যে পাহাড়ের ওপর উঠবো, সম্পূর্ণ ওঠা যাবে বোধহয় নয়। হ্যাঁ, আমাদের হোমস্টেতেই, মানে ইকোস্টেতেই দীনবন্ধু দা বলে একজন আছেন, যিনি আমাকে একটু আগে খাবার টাবার দিচ্ছিলেন, উনি তো এখন চলে গেছেন। তো ওনার সাথে চাইলে কিন্তু উনি রাস্তাগুলো জানেন। আপনারা কিন্তু কিছুটা পথ এই পাহাড়ে
ট্রেক করতে পারেন। এই দেখুন এদিকে কোথাও একটা রাস্তা ফাস্তা হবে ওঠার, হয়তো আপনারা কিন্তু ট্রেক করে পাহাড়ে উঠতে পারেন যাদের ট্রেকের শখ আছে। বেশ রোমাঞ্চকর ব্যাপার স্যাপার কিন্তু। এই রাস্তাটাই আবার চলে গেছে একদম পাড্ডি ড্যাম, হ্যাঁ সামনেই দেখা যাচ্ছে অলরেডি, ওই দেখুন ডান দিকে। পাহাড়ের মাঝে কিন্তু এই পাড্ডি ড্যাম দেখতে দারুণ সুন্দর লাগছে, চারদিকে পাহাড় আর মাঝে ড্যাম। আমি দেখুন ঘোরাচ্ছি ক্যামেরাটা, আর যেটা শুনেছি শীতকালে এই পাড্ডি ড্যামের এখানেই কিন্তু প্রচুর পিকনিক হয়, প্রচুর মানুষ পিকনিক করতে আসে। জঙ্গল তো আছেই, এদিকটা ফাঁকা জায়গাও রয়েছে পিকনিক করার জন্য, একদম মানে শ্রেষ্ঠ জায়গা যেটা হচ্ছে ব্যাপার। জঙ্গল আছে, পাহাড়, আবার পেয়ে যাচ্ছেন উপরি পাওনার ড্যাম। তাহলে ঠিক কি করলেন, এই বছরের শীতে পিকনিকটা কি এখানেই হবে? এই অযোধ্যা সার্কিটের মানে একটু নিচে, অযোধ্যা সার্কিটের একটু নিচে, আমি আগেও বললাম শেষ দিকটায়, এই পাড্ডি ড্যামের কাছে। বলছি পাহাড় ওঠার রাস্তা কি এদিকে এদিকে এদিকেই? ও, এটাতে কতটা ওঠা যাবে পাহাড়ে? উপরে, একদম উপরে, একদম উপর পর্যন্ত ওঠা যায়? কি বলছো? রাস্তা আছে, পাহাড়ে অনেক দূর বাবা, অনেক দূর রাস্তা আছে, নয় পাহাড় পাহাড়ে একদম উপর অব্দি উঠে যাবে? বাপরে বাপ, কেউ উঠেছে, কেউ উঠেছে এখানকার? সব উঠেছে, সব লোক। তাই? শুকনা কাঠ গিলে আনি। ও, তোমরা শুকনো কাঠ আনতে যাও? আচ্ছা আচ্ছা। এই তোরা কোথায় যাচ্ছিস রে? খেলতে? কোথায়? হ্যাঁ, ঘর যাচ্ছিস? খেলতে এসেছিলি এখানে? দেখেছেন, শুনলেন, একদম ওপর অব্দি ওঠা যাবে। বাপরে বাপ, সময় সাপেক্ষ ব্যাপার যদিও। যাই হোক, যদি কারোর ইচ্ছে হয় যে একটু ট্রেক করে পাহাড়ের উপরে উঠবো, তাহলে অবশ্যই উঠতে পারেন। ওই দীনবন্ধুবাবুর সঙ্গে কথা বলবেন, আমাদের ইকোস্টেতে যিনি রয়েছেন দীনবন্ধুবাবু, ওনার সাথে কথা বললে কিন্তু উনি আপনাকে সাথে করে একদম পুরোপুরি ভালোভাবে গাইড করে দেবে। তো উনি হচ্ছেন আমাদের এই পুরুলিয়ার অফবিটের, যেটা এই বরাভূমে অবস্থিত গোর্গাবুড়ু ইকোস্টে, যার গল্প আমি আপনাদের এতক্ষণ বললাম, এখানকার ওনার। নমস্কার সুকন্যা ম্যাডাম। ওনার কিন্তু কলকাতায় বাড়ি। তো উনি এই যে আপনি এখানে ইকোস্টে করেছেন, এটা কত বছর হলো? এইটা 2021-এর ডিসেম্বর 21 তারিখ থেকে শুরু করেছি। আচ্ছা, তারপর টানা চলছে, বিকজ চলছে না, মানে মাঝখানে আর কি বন্ধ ছিল, কিছু এই নতুন এসি রুম হয়েছে আর কি, সেগুলোর জন্য। তো হ্যাঁ, ওটা লাস্ট ইয়ার যেরকম আমি পুরো পুজোটা বা পুজোর পরটা অনেক দেরি করে শুরু করতে হয়েছে। তো এই বছরের সিজনটা যেরকম প্রথমবার থেকে আমার বর্ষা থেকেই আর কি আমরা চলছে। আচ্ছা, আপনার এখানে তো 5খানা রুম রয়েছে, তো এবার আমি একটু জানতে চাইবো যে রুমে ধরুন যারা আসবে, ঠিক আছে, ফ্যামিলি, পার হেড থাকা খাওয়া নিয়ে তো একটা রেট আপনি একটা রেট করেছেন, তো সেটা কত, মানে সব রুমের জন্য কি একই? না, আমাদের এখানে না, প্রথম কথা বলি, আমাদের এখানে বাজারঘাট হচ্ছে সবকিছুই 12 কিলোমিটার নিচে, হোটেলের মধ্যে। তো আমাদের বাজারঘাট কোনো কিছু থাকে না, তো সবকিছুই এই দূর থেকে, ইভেন আমাদের খাওয়ার জলটা ওখান থেকে নিয়ে আসি। তো তার জন্য আমাদের থাকা খাওয়া নিয়ে একসাথে করেই আমরা করি। তো পার হেড পার ডে 1500 করে আমরা নিই নর্মালি। সেগুলো হচ্ছে মাটির ঘরগুলো। আচ্ছা, মানে এই দিকের ঘরগুলো, তাই তো? আচ্ছা, আমাদের দুটো 6 শেয়ারিং আছে, একটা 4 শেয়ারিং আছে, একটা 2 শেয়ারিং আছে। এইগুলো হচ্ছে আমাদের মাটির ঘর। এটা ছাড়া আমাদের কাছে একটাই কনক্রিট রুম আছে, যেটা এসি রুম, যেটাতে আপনি আর কি রয়েছেন। সেই রুমটা উইথ এসি 2000 করে নিয়ে আমরা, আর উইদাউট এসি 200 টাকা করে কম থাকে। থাকা খাওয়া নিয়ে সবকিছুই, খাওয়া আর থাকা এক্স্যাক্টলি আমার থেকে উনি, এটা লুকোনোর কিছু নেই, 1800 টাকায় নিচ্ছেন। যেহেতু আমি প্রথমে আপনাদের বললাম উইদাউট এসি আমার রুম, আর এখন এসির প্রয়োজনও নেই, যেহেতু ডিসেম্বর মাস, পুরুলিয়াতে ডিসেম্বর মাসে এসি লাগে, নভেম্বর থেকেই লাগে না। ঠিক আছে, তাহলে যেটা আমরা জানতে পারলাম, উনি থাকা খাওয়া নিয়ে যে মাটির ঘরগুলো, আমি পরে আপনাদের দেখাচ্ছি, এখনো মনে হয় কারেন্ট আসেনি না, আমি দেখাচ্ছি একটা রুম, হ্যাঁ রেডি করা আছে, কোন রুমটা আমি দেখি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এই মাটির ঘরগুলো থাকতে চাইলে আপনারা কিন্তু 1500 টাকায়
থাকা খাওয়া নিয়ে থাকতেই পারেন, কোনো সমস্যা নেই। দুজন এলেও আপনি 1500 টাকাই নেবেন, তাই তো? হ্যাঁ 1500 3000। ঠিক আছে, 1500 টাকার মধ্যে থাকছে। প্রথমে মনে হয় লাঞ্চ, হ্যাঁ আচ্ছা, তারপরে ইভিনিং স্ন্যাক্স সঙ্গে টি, হ্যাঁ হ্যাঁ তারপর ডিনার, দেন পরের দিন মানে যেদিন আপনি বেরিয়ে যাবেন সেদিনকার ব্রেকফাস্ট। এই হচ্ছে ব্যাপার। 1500 টাকার মধ্যে রুম, থাকা খাওয়া সব কিছু। সবকিছু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যেটা শুনলেন, ফোন নাম্বারও আপনারা ফোন করে এখানে বুকিং করতে পারেন। এছাড়াও কিন্তু ওনাদের একটা ফেসবুক পেজ রয়েছে গোরগাবুরু ইকোস্টে, ওখানেও ফলো করতে পারেন। তাহলে কিন্তু এখানকার সমস্ত যাবতীয় ডিটেলস আপনারা পেয়ে যাবেন। 1500 টাকার মধ্যে তো আপনারা যেগুলো বললাম সেগুলো সবই পেয়ে যাবেন, মানে খাওয়া দাওয়া। এছাড়াও যদি আপনারা আলাদা কিছু নিতে চান, সেই আলাদা ব্যবস্থা এখানে রয়েছে। যেমন দেখুন, আমি দেখাচ্ছি, এই যে এখানে লেখা আছে দাম সমেত, গোরগা কেফ, চা 20 টাকা, কফি 30 টাকা, হ্যাঁ, এগ ম্যাগি, ভেজ স্যান্ডউইচ, বাটার টোস্ট, এগ টোস্ট সবটাই পাবেন। ট্রেন জার্নি যুক্ত হওয়ায় পর্ব দীর্ঘ হয়ে যাওয়ায় আপনাদের ধৈর্যর মান সমানভাবে বজায় রাখতে আজকের পর্ব এ পর্যন্তই। সন্ধ্যে থেকে রাত, বাকি পরের দিন সকাল পর্যন্ত এই ইকোস্টেতে কাটিয়ে রিমঝিম বৃষ্টি ভেজা দিনে আবারও বেরিয়ে পড়েছিলাম নতুনত্বের সন্ধানে পুরুলিয়া জেলার আবার কোনো নতুন খোঁজে। ফিরে আসছি সেই গল্প নিয়ে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।